সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে জানাই আমার ষষ্ঠ ব্লগে স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমি ইটনা টু কিশোরগঞ্জ সার্কিট হাউস যাব। সো চলুন শুরু করা যাক। এটা আমাদের এলাকা। এখানে আপনাদের কিছু বিশেষ বিশেষ জায়গা আমি দেখাই, কিছু সুন্দর সুন্দর জায়গা। দেখুন ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেক ক্ষেতই কাটা হয়ে গেছে, কিন্তু কিছু ক্ষেত আর কি বাকি রয়েছে, ধান কাটার ক্ষেত। এটা হচ্ছে আমাদের এলাকার বাজার। এই বাজারের নাম হচ্ছে রাজি কামলা বাজার। এটা হচ্ছে খেলার মাঠ, তবে অন্য এলাকার, আমাদের এলাকার না। পরের ব্লগটা আপনাদেরকে আমাদের খেলার মাঠ নিয়ে দেখাবো, আমাদের এলাকার খেলার মাঠ নিয়ে। এই দেখেন এখানে পানি উঠে গেছে, আসলে বর্ষাকাল সামনে চলে আসছে তো। আর যেহেতু গ্রামগঞ্জ, তাহলে অবশ্যই বর্ষাকালে পানি চলে আসবে। দেখেন পুরো রাস্তায় পানি অল্প অল্প হয়ে গেছে, কিছুদিন পরে এই রাস্তা আর দেখাই যাবে না। আর এটা হচ্ছে মাঠ যেখানে মানুষ গরু টরু চড়াচ্ছে। দেখেন কত বড় বড় মাঠ। এইসব মাঠ তো ঢাকা শহর দেখাই যায় না। যারা শহরে থাকেন তারা তো দেখেননি, যাদের গ্রাম আছে তারাই একমাত্র দেখতে পেরেছেন। দেখেন কত সুন্দর মাঠ, যেখানে ভেড়া গরু ছাগল এগুলো আর কি সবাই রেখে যায় ঘাস খাওয়ার জন্য, পরে এসে নিয়ে যায়। ভুট্টা ক্ষেত যারা দেখেননি তারা দেখে নিন। যারা শহর অঞ্চলে থাকেন, যারা শহরের স্থানীয়, তারা তো ভুট্টা ক্ষেত এত সহজে দেখতে পান না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গরুর হাট, যে গরুর হাটকে বলে জাউয়ার গরুর হাট। এই এলাকার নাম হচ্ছে জাউয়ার। এটা হচ্ছে সবচেয়ে বড় গরুর হাট। যেদিন হাট বসে পুরো মাঠে এদিক থেকে ওই পার থেকে এই পার চোখ দিলে খালি গরু আর ছাগলই দেখা যায়, আর কিছু দেখা যায় না। আমরা প্রায় চলে এসেছি তারাইল, যেটা আর কি আমাদের বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা সেনজি স্ট্যান্ড বলে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, সামনে হচ্ছে সেনজি স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে সেনজি স্ট্যান্ড। এখানে সব সেনজি অটো পাওয়া যায়, এখান থেকে সবখানে যাওয়া আসার জন্য গাড়ি পাওয়া যায়। বুঝলি তো, গ্রামগঞ্জ আর ট্রাক বা বড় বাস পাওয়া যাবে না, এই অটো সেনজি এগুলো দিয়ে চালাতে হবে। আর এই যে সামনে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ অফিস, আমাদের গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস। এখানে সকল পল্লী বিদ্যুতের কাজ কারবার হয়ে থাকে। আর এই যে বাপাশে যে স্কুলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের তারাইলের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আর কি। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, তারাইল বাস স্ট্যান্ড, যেটাকে বলে তারাইল বাস স্ট্যান্ড। এখানে বাস পাওয়া যায় আর কি, এখান থেকে সবাই যাতায়াত করে। যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদীর মতো। আমাদের নারায়ণগঞ্জে একটা নদী আছে যেটার নাম শীতলক্ষা নদী। সেম টু সেম ওই নদীর মতো। এটা বর্ষাকালে আসলে একমাত্র পরিষ্কার হয়। আমাদের গন্তব্যস্থান থেকে আমরা একটু দূরে রয়েছি, আর কিছুক্ষণ গেলে আমাদের গন্তব্যস্থান। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা এসে গিয়েছি সার্কিট হাউস। সো আজকে এই পর্যন্তই। এই সম্পূর্ণ ব্লগের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরের ব্লগের জন্য অপেক্ষা করুন। সামনের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাটা। కోకా కోకా కడితే కొర కొరమంటూ చూస్తారు, పొట్టి పొట్టి కౌనే వేస్తే పట్టి పట్టి చూస్తారు.